হ্যালো বন্ধুরা, তোমরা কি জানো ইন্ডিয়ান স্টক মার্কেটের সেবি রিপোর্ট অনুযায়ী 90% মানুষ ট্রেডিংয়ে লস করে। 90% মানে 10 কোটি ডেইলি ভলিউম যদি ইন্ডিয়ান স্টক মার্কেটে থাকে, তাহলে 9 কোটি মানুষ স্টক মার্কেটে লস করছে। আর ম্যাক্সিমাম লসের হারটা যারা নতুন ট্রেডার রয়েছে তাদের মধ্যে খুব বেশি। যারা নর্মালি 5-10 হাজার টাকা জোগাড় করে বা ধার দেনা করে এই মার্কেটে আসছে, তাদের লসটা বেশি হচ্ছে। তাদের এক্সপেকটেশনটা খুব বেশি রাখছে অন্যের প্রফিট দেখে, তাদের লসটা বেশি হচ্ছে। এই কারণেই মানুষের মনে প্রশ্ন হতে পারে, ট্রেডিংটা আসলে স্ক্যাম না জুয়া না এটি ব্যবসা? আসলে যারা নতুন ট্রেডাররা রয়েছে তারা 2-5 হাজার টাকা নিয়ে মার্কেটে আসো এবং যখনই বাই করো তখনই তোমাদের কোনো প্রফিট হয় 200, 500, 300 টাকা করে প্রফিট হয়। তোমরা তখন বন্ধুদের কাছে শেয়ার করো, দেখ ভাই আমি স্টক মার্কেটের কিং, স্টক মার্কেট আমার কাছে কিছুই না, আমি এরকম প্রফিট করি। ওই তারাই ঠিক কিছু সময় পর ওই 2-5 হাজার টাকা একদিনই তোমরা লস করে দাও। এই জিনিসটাই ম্যাক্সিমাম নতুন ট্রেডারদের মধ্যে হচ্ছে। এইটাকে কিভাবে আমরা ঠিক করতে পারি, সেই জন্য আমাদের সঠিক পরিকল্পনা দরকার। এটা জুয়া না, এটা ব্যবসা হিসেবে তোমাদের দেখা উচিত। ব্যবসা ধরো তুমি 5 হাজার টাকা নিয়ে ব্যবসা নেবেছো, নতুন কোথাও গিয়ে জামা কাপড় কিনলে বা কিছু কিনে নিয়ে এসছো, তাহলে তুমি কি খারাপ জামা কাপড় কিনে নিয়ে আসবে তোমার ব্যবসার জন্য? নিশ্চয়ই দেখবে যে এই জিনিসটা ভালো না খারাপ, মন্দ না কি। এইভাবে স্টক মার্কেটে দেখতে হয় কি করতে হবে, কোন স্টকটা কিনতে হবে, স্টকটা আদৌ ভালো কিনা, কোথায় কিনতে হবে, কখন কিনতে হবে, কি স্ট্র্যাটেজি থাকবে। এই ভিডিওতে সম্পূর্ণ এই স্ট্র্যাটেজি আর কিভাবে স্টক মার্কেটে কাজ করতে হয় সে সম্পর্কে আলোচনা করা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাহলে প্রথমেই আমাদের দেখে নিতে হবে স্টক মার্কেটে কাজ কিভাবে করতে হবে। স্টক মার্কেটে তো আমরা অ্যাকাউন্ট খুলে নিয়েছি, অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি, এরপর আমরা কি করবো চলো দেখে নেওয়া যাক স্টক মার্কেটে কিভাবে কাজ করতে হয়। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যে ট্রেডিং অ্যাপটা দিয়ে ট্রেড করেন সেই অ্যাপে চলে যান এবং নির্দিষ্ট স্টক যেটা খুব হাই ভলিউম রয়েছে সেই স্টক একটি চয়েস করে নিন। চয়েস করার পর আপনি কি করবেন, এখানে টাইম ফ্রেমে চলে এসে 1 ঘন্টা টাইম ফ্রেম সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, 1 ঘন্টা টাইম ফ্রেম যখন সিলেক্ট করে নেবেন তখন আপনার সামনে এরকম চারটা ওপেন হয়ে যাবে। চারটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনাকে ট্রেন্ড অনুযায়ী ট্রেড করতে হবে। কি করে ট্রেন্ড বুঝবো? যদি হায়ার হাই স্ট্রাকচার দেখা যায় মার্কেটে সেটা হবে আপ ট্রেন্ড, আর যদি লোয়ার লো দেখা যায় মার্কেটে হবে সেটা হবে ডাউন ট্রেন্ড। হায়ার হাই কি করে বুঝবো? যেমন এইখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কেটের কন্ডিশন, এইখানে যেখান থেকে মার্কেট উঠে এই নতুন একটা হাই বানিয়েছে। নতুন একটা হাই বানানোর পর এখানে দেখতে পাচ্ছেন হাই বানিয়েছে, হাই বানানোর পর একটা লো বানিয়েছে, লো বানিয়ে আবার একটা নতুন হাই বানিয়েছে। এখানে বোঝা যাচ্ছে যে মার্কেট হায়ার হাই রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের একটু ওয়েট করতে হবে, একটা ট্রেন্ড লাইন আঁকতে হবে। ট্রেন্ড লাইন কি করে আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা আগে একটু ওয়েট করে নেবো, ওয়েট করে দেখবো কি হচ্ছে মার্কেটে। ঠিক আছে, মার্কেট দেখুন, এই দেখুন মার্কেট এখানে সঠিক একটা ফরমেশনে এসছে। আমরা এখানে ড্রয়ে যাবো, ড্রয়ে গিয়ে ট্রেন্ড লাইন, এই দেখুন এই লাইনটাকে আমরা নিয়ে নেবো। লাইনটাকে নেওয়ার পর আমরা দুটো পয়েন্ট কানেক্ট করব, যেমন এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমরা কানেক্ট করে দেব। এই দুটো পয়েন্ট কানেক্ট করার পর যখনই মার্কেট এই পয়েন্টে আবার আসবে, এসে একটা ভালো কোনো ক্যান্ডেল দেখাবে। ক্যান্ডেলে কি কি ক্যান্ডেল দেখবেন? ক্যান্ডেলে দেখবেন হ্যামার ক্যান্ডেল, এনগালফিং ক্যান্ডেল আর পিন বার ক্যান্ডেল। যদি এই তিনটে ক্যান্ডেল একটি ক্যান্ডেলও এখানে ফরমেশন হয় তাহলে আমরা এন্ট্রি নেবো। এন্ট্রি নেওয়ার পর আমাদের টার্গেট থাকবে নতুন হাই। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক এটা এই প্ল্যানটা কাজ করলো কিনা। তো সুতরাং আমি আবার প্লে করে দেখাচ্ছি। মার্কেট ওপরে যাচ্ছে, ওপরে যাচ্ছে, নিচে আসতে দিন, ওপরে যাচ্ছে মার্কেট, ওপরে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন এইখানে দেখুন আমার একটু স্কিপ হয়ে গেছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা মার্কেট আবার এই ঠিক এরকম জায়গায় এসছে। মার্কেট কাছে এসে মার্কেটটা বুলিশ ক্যান্ডেল শো করেছে। আপনাকে জুম করে দেখাই আপনাদের, তাহলে সুবিধা হবে। মার্কেট এখানে একটা বুলিশ ক্যান্ডেল শো করেছে। আমরা যদি এই ক্যান্ডেলের নিচে এন্ট্রি নিতাম, দেখিয়ে দিচ্ছি লং পজিশন, আমরা যদি এই ক্যান্ডেলে এন্ট্রি নিতাম, ঠিক আছে, আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি এর নিচে যদি আমাদের এসএল থাকতো, চলুন দেখা যাক আমাদের 1:2 টার্গেট অ্যাচিভ হয় কিনা। ঠিক আছে, 1:2 করি, দেখছি আমরা 1:2 টার্গেট অ্যাচিভ হয় কিনা। এই আমি টার্গেট দিয়ে দিলাম, টার্গেট সেট করে দিলাম। চলুন প্লে করে দেখা যাক। দেখুন 1 গোতে আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা 1 গোতে আপনার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। চলুন আবার দেখা যাক সেম এই স্ট্র্যাটেজি কাজ করে কিনা বা কতক্ষণ কাজ করছে। আবার যখন ঠিক এর কাছাকাছি আসবে তখন আবার আমরা একটা ট্রেড প্ল্যান করব। যদি এই ক্যান্ডেলগুলি, এই যে আমি ট্রেন লাইনটা এঁকেছি, এই ট্রেন লাইনটা কখনো নিচে ক্লোজ করে তাহলে এটা ভ্যালিড হবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, উপরেই ক্লোজ করতে হবে, উপরেই ক্যান্ডেলটা ফরমেশন আনতে হবে। যদি না বানায় তাহলে আমাদের এটা কাজ করবে না কিন্তু। ঠিক আছে, এটা একটা সিম্পল পাওয়ারফুল স্ট্র্যাটেজি যারা নতুন রয়েছেন তাদের জন্য। ঠিক আছে, এটা 1 ঘন্টা 15 মিনিটও হবে, ম্যাক্সিমাম 15 মিনিটই চেষ্টা করবেন। 15 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, যত বড় টাইম ফ্রেমে চেষ্টা করবেন তত ভালো হবে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক। আবার আমরা চালিয়ে দেখে নিই কাজ করে কিনা আমাদের। আবার এসে আবার একটা ফরমেশন করেছে মার্কেট, আমার ফরমেশন করেছে। যদি আমরা আবার এরকম জায়গাতে এন্ট্রি নিতাম তাহলে কি হতো, আমাদের টার্গেট হতো কিনা। আমরা ধরুন এই ক্যান্ডেল আমরা বাই করেছি, তার নিচে এসএল রয়েছে আমাদের, আবার আমাদের টার্গেট হবে 1:2 নতুন হাই। ঠিক আছে, দেখা যায় এই টার্গেট অ্যাচিভ হয় কিনা।
না, এই ক্ষেত্রে দেখুন আমাদের এসএল হিট হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের টার্গেট অ্যাচিভ হয়নি, কিন্তু আমাদের একবার টার্গেট অ্যাচিভ হয়েছে, একটা এসএল হিট হয়েছে। সুতরাং মার্কেটে শুধু যে প্রফিট হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনার এসএলও যেতে পারে। ঠিক আছে, চলুন আমরা নেক্সট উদাহরণ দেখে নিই, আমরা আবার পরে আমরা কোনো এই সেম সেটআপে টার্গেট পাই কিনা। চলুন দেখা যাক। এখান থেকে মার্কেট ট্রেন্ড শিফট হয়ে গেছে, তো মার্কেট লোয়ার লো ফরমেশন দিচ্ছে। আমরা যেহেতু বাই করে ট্রেড করবো এখানে, আর আমরা ট্রেড পাচ্ছি না। চলুন অন্য একটি এক্সাম্পল দেখানো যায়। কোনো একটা র্যান্ডম স্টক চয়েস করছি, রিলায়েন্সেই যাই। রিলায়েন্সে ভলিউম থাকে খুব ভালো, খুলে নিলাম। রিলায়েন্স স্টক খোলার পর আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা সেম একটা ফরমেশন, আমরা যেমন চাইছি সেরকম একটা ফরমেশন তৈরি হচ্ছে। চলুন এঁকে নিই। এখান থেকে দেখুন, এখান থেকে আমাদের ট্রেন্ড লাইনটা রেসপেক্ট হচ্ছে, একবার দুবার তিনবার রেসপেক্ট হয়েছে। ঠিক আছে, চলুন আমরা ওয়েট করব পরের বারের জন্য, যখনই আসবে তখন আমরা একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এসছে মার্কেট, আমাদের ট্রেন্ড লাইনটা এসছে, কিন্তু আমাদের কথা ছিল যে আমরা কোন ক্যান্ডেল দেখলে কিনবো। আমরা হচ্ছে গিয়ে এনগালফিং, হ্যামার আর তিনবার ক্যান্ডেল দেখলে আমরা এখানে এন্ট্রি নেবো। তো এখনো সেরকম কোনো ক্যান্ডেল হয়নি, কনফার্মেশনের জন্য আমরা একটু ওয়েট করবো। ঠিক আছে, ওয়েট করার পর এইখানে একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে, একটা ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, এনগালফিং ক্যান্ডেল হয়েছে, একটা ভালো একটা ক্যান্ডেল হয়েছে। তো এইটাতে যদি আমরা এন্ট্রি নিই তাহলে দেখা যাক আমাদের এটা লস হয় না প্রফিট হয়। সেম স্ট্র্যাটেজি, আমরা ট্রেন্ড ফলো করে ট্রেড করবো। পজিশনে চলে আসলাম, আমরা এখানে যদি এন্ট্রি নিই আমাদের এসএল থাকবে শুধু এর নিচে, এই ক্যান্ডেলের নিচেই এসএল থাকবে, আর আমাদের টার্গেট থাকবে 1:2। ঠিক আছে, 1:2 এর টার্গেট থাকবে। এটা চলে গেল, হ্যাঁ 1:2 এর টার্গেট থাকবে। দেখা যাক এটা হিট হয় কিনা। চলো, দেখো আরামসে 1:2 কি 1:3 অনেক বেশি টার্গেট দিয়ে গেছে। দেখুন 1:3 দিয়ে গেছে, 1:3 কাছাকাছি দিয়ে গেছে, তারও উপরে চলে গেছে। দেখুন কিভাবে কাজ হয়, দেখুন যদি সঠিক প্রসেসে আপনি যদি কাজ করেন কিভাবে কাজ হয়। দেখুন সুন্দর করে ট্রেড দিয়ে গেছে, আপনাকে কিছু দেখতে হলো না, এত জটিলতার মধ্যে কোনো ব্যাপার নেই। সিম্পল আপনি একটা ট্রেন লাইন টেনেছেন, ট্রেন লাইনে ওয়েট করেছেন, একটা সঠিক ক্যান্ডেল হচ্ছে, আপনি এন্ট্রি নিয়েছেন, তার নিচে এসএল লাগিয়েছেন, একটা সিম্পল টার্গেট দিয়েছেন, আপনার টার্গেট 1 গোতে অ্যাচিভ হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই আপনারা এই স্ট্র্যাটেজিটাকে বারবার টেস্ট করুন, টেস্ট করে আপনারা আসুন, দেখুন আপনাদের অবশ্যই প্রফিট হবে। যারা লস করেছেন বা লস করে যাচ্ছেন এখনো প্রতিনিয়ত, মার্কেটে প্রচুর রকমের স্ট্র্যাটেজি আছে, যত স্ট্র্যাটেজি আছে মার্কেট অনলি কনফিউশন তৈরি করে। আপনারা যদি সিম্পল একটা স্ট্র্যাটেজিতে কাজ করতে পারেন তাহলে আপনার প্রফিট হবেই হবে। ঠিক আছে, মার্কেটে স্ট্র্যাটেজি মেন, সঠিক স্ট্র্যাটেজি নিয়ে যদি কাজ করা যায় মার্কেটে অবশ্যই প্রফিট হবে। যেমন আপনাকে দেখলাম 3টে আমি ট্রেড নিয়েছি, একটা শুধু লস হয়েছে আর 2টো খুব সুন্দর প্রফিট দিয়ে গেছে, এক গোতে প্রফিট দিয়ে গেছে। সুতরাং আপনাদের যেটা করতে হবে, আপনাদের একটা ধৈর্য ধরে একটা বসতে হবে, বসে সঠিক জায়গায় আসলে তবেই ট্রেডিং নিতে হবে। আপনার মার্কেট খুললেন না ঝাঁপিয়ে পড়লেন সবার মতো, ওরকম করলে আপনাদের লসই হবে, প্রফিটের সম্ভাবনা কম। যদি ডিসিপ্লিনে ট্রেড করতে পারেন অবশ্যই আপনাদের প্রফিট হবে। তাহলে আমরা জানতে পারলাম একটা স্ট্র্যাটেজি নিয়ে কীভাবে স্টক মার্কেটে সহজেই কাজ করা যায়। যদি নতুন যারা রয়েছে তারা যদি এই ভিডিওটা থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর বাংলায় সহজেই এরকম আরও স্টক মার্কেট রিলেটেড সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।